This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, বাংলায় কি বাড়ির দুয়ারেও শিশুরা সুরক্ষিত নয়? কেন বলছি জানেন? কারণ তা না হলে কি করে দিনে দুপুরে বাড়ির সামনে থেকে শিশুকে অপহরণ করে চলে গেল দুষ্কৃতীরা? খুল্লা অপারেশন। মালদার হরিশ্চন্দ্রপুরে শিশুকে অপহরণ করার সেই ভিডিও সামনে এসেছে, যা দেখলে সন্তানের নিরাপত্তা নিয়ে আপনিও দুবার ভাবতে বাধ্য হবেন। বাড়ির দুয়ার থেকে শিশুকে অপহরণ। মালদহে হরিশ্চন্দ্রপুর থানার সালালপুর গ্রামে হাড়হিম করা ঘটনা। অপহরণের মুহূর্তের ছবি সিসি ক্যামেরায় ধরা পড়েছে, যা দেখে আঁতকে উঠতে হচ্ছে। জানা গিয়েছে, বাড়ির সামনেই বন্ধুদের সঙ্গে খেলা করছিল বছর 7-এর শিশু। প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকা শিশুর সামনে চলে আসে একটি বাইক। কিছু বুঝে ওঠার আগেই শিশুটিকে বাইকে তুলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘড়িতে তখন শনিবার সকাল 10:50। সেই দুই বাইক আরোহী তাকে দ্রুত তুলে নেয় এবং বাইকে চাপিয়ে সেখান থেকে চম্পট দেয়। পুরো ঘটনা এতটাই আকস্মিক হয় যে সকলেই হতচকিত হয়। অপহৃত শিশুর বাবা এলাকায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাহলে কি ব্যবসায়িক কোনো শত্রুতার জেরে অপহরণের অপারেশন? আচ্ছা, আপনার মেয়ের বয়স কত ছিল? 7 বছর ছিল। আগে থেকে ঘোরাফেরা করছিল, আজকে নতুন যায়নি, আমরা রোজ খেলছিল। না, এর আগে কি কোনো আমরা তো হুমকি দিয়েছিল, টাকা পয়সা দাবি করেছিল? না, কিছু টাকার ধমকি দিবে, আর কিছু না। অপহরণের মুহূর্তের ভিডিও যেমন সামনে এসছে, ঠিক একইভাবে ঘটনার প্রায় 35 মিনিট আগে শনিবার সকাল 10:15 গ্রামের রাস্তায় দুষ্কৃতীদের ঘোরাফেরার ভিডিও ধরা পড়েছে। তাই গ্রামবাসীদের দাবি, পরিকল্পনা করেই শিশুকে অপহরণ। সেই বাইকের পেছনে ধাওয়াও করে কেউ কেউ। এক মহিলা চিৎকার করতে করতে সেই বাইকের পেছনে ছোটে। বিহার লাগোয়া থানা এলাকা মালদহের সালালপুর। মাঝে মধ্যে বিহারের দুষ্কৃতীরা এপারে তাণ্ডব চালায়। ডাকাতি লুঠের মতো মাঝে মধ্যেই ঘটে। এক্ষেত্রে বিহারের দুষ্কৃতীদের যোগও থাকতে পারে। আইন শৃঙ্খলা নিয়ে সমালোচনার মধ্যেই অবশ্য সাফল্য পেয়েছে পুলিশ। কারণ অপহরণের 6 ঘন্টার মধ্যেই উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে মালদহের শিশুকে উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে বাইক সহ পুলিশের জালে দুই দুষ্কৃতীও। পুলিশের নাকা চেকিং দূর থেকেই দেখতে পায় দুষ্কৃতীরা। আর ঠিক সেই সময় কিন্তু এই জাতীয় সড়কের ওপরে সেই নাবালিকাকে ফেলে দিয়ে চম্পট দেয় দুষ্কৃতী দল। কার্যত বাইক ঘুরিয়ে যখন চলে যাচ্ছে দুষ্কৃতীরা, ঠিক সেই সময় করণদিঘির ট্রাফিক ওসি তাদের সন্দেহ হওয়াতে কিন্তু দুষ্কৃতীদের পিছু নেয় এবং টুঙ্গিদিঘি এলাকায় কিন্তু তাদের ধরে ফেলে। 2 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর প্রথমে তাদেরকে করণদিঘি থানায় নিয়ে আসা হয়, পরে হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে যাওয়া হয়। তবে এখনও পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ একটাই, যে তাদের পেছনে আরও বড় কোনো গ্যাং রয়েছে কিনা। সুব্রত ভট্টাচার্য ও রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। আসি পরের খবরে। দেখুন, ফের শহরে ভয়াবহ আগুনের ঘটনা। তপসিয়ার ঘটনা। 24 ঘন্টার মধ্যে আবার নিউ আলিপুর, সেখানে আগুনের গ্রাসে গোটা ঝুপড়ি। শনিবার সন্ধ্যায় বিপি পোদ্দার হাসপাতালের পিছনেই ঝুপড়িতে আগুন লাগে। দমকলে 16টা ইঞ্জিনের চেষ্টায় এবং তাদের পাশাপাশি আগুন নেভাতে সাহায্য করে সেনাও। 3 ঘন্টার চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে আসে। স্তব্ধ হয়ে যায় দুর্গাপুর ব্রিজের যান চলাচল। ঘটনাস্থলে যান মেয়র ফেরাদ হাকিম, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসও। শহরে একের পর এক ঝুপড়িতে আগুন, এর দায় কার, এই প্রশ্ন তো উঠছে। সেই আগুনের ছবি এই মুহূর্তে দেখছেন আপনারা। আলিপুরে, নিউ আলিপুরের আগুনের গ্রাসে ঝুপড়ি। তপসিয়ার পরে আবার নিউ আলিপুরে আগুনের ছবি, সেই ছবি এখন দেখছেন এই মুহূর্তে আপনারা। এবং আজকে সকালের কি আপডেট, কি ছবি, সেটা দেখবো। আমাদের সহকর্মী সৌভিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, দেখো, তোমাকে প্রথমেই দেখাবো, আমি আমার চিত্র সাংবাদিক গৌরবকে বলবো যে ব্রিজের নিচের বর্তমান অবস্থা। এই জায়গাটাতেই কিন্তু মূলত আগুন লেগেছিল, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে গতকাল 6:30টার সময় আগুন লাগে। প্রায় 300টা পরিবার কিন্তু এখানে থাকতো এবং কোনোরকমভাবে আগুন লেগে যায়। শুধু যে ঝুপড়ির ঘর এমনটা কিন্তু নয়। ব্রিজের তলাটা যদি আমি তোমাকে একবার দেখাই, তাহলে কিন্তু মনে হবে একেবারে যৌতুগৃহ। ব্রিজে কিন্তু তলায় রয়েছে কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশন করে কিন্তু মানুষজন এখানে থাকতো। গতকালকের যেহেতু কোনো মানুষজন ভিতরে ছিল না, তার জন্য কিন্তু কোনো বড়সড় দুর্ঘটনা ঘটেনি। না হলে কিন্তু এই ঘরের মধ্যে জ্বলে পুড়ে মরতে হতো মানুষদেরকে। এবং পাশাপাশি যেটা সবচেয়ে দুশ্চিন্তার বিষয়, এই যে দুর্গাপুর ব্রিজ, এই দুর্গাপুর ব্রিজ কিন্তু প্রায় 50 বছর পুরনো একটি ব্রিজ। এবং গতকালকের আগুন লাগবার পরে আমরা এখন যেখানটা দাঁড়িয়ে রয়েছি,
সেই জায়গাটা কিন্তু হিট চেম্বার হয়ে রয়েছে এক কথায় বলা যেতে পারে। কারণ পুরো যে ব্রিজের ওয়াল, সেই ওয়ালগুলো কিন্তু তেতে রয়েছে এবং আমি একবার গৌরবকে দেখাতে বলবো ব্রিজের বিভিন্ন অংশের যে চলটা, সেই চলটাগুলো কিন্তু প্রত্যেকটাই খসে পড়ছে। এবং সাধারণ মানুষেরও বক্তব্য, যেহেতু এই ব্রিজটা পুরনো এবং আমরা জানি যে পুরনো দিনের যে স্মৃতি, যেহেতু মাঝিরহাট ব্রিজ কিন্তু এরমভাবেই ভেঙে পড়েছিল এবং সে সময় কিন্তু মৃত্যুও হয়েছিল বেশ কয়েকজনের। এবং দুর্গাপুর ব্রিজের যা বর্তমান অবস্থা, ব্রিজের উপরের যে গার্ডার অর্থাৎ ব্রিজের যে স্ল্যাব, সেই স্ল্যাব পিলারের উপর যার উপরে থাকে সেটা হচ্ছে গার্ডার। গতকালকের সেই গরমের ফলে এতটাই হিট জেনারেট হয়েছিল এখানে, সেই গার্ডারগুলো কিন্তু পর্যন্ত গলে যায় এবং বিভিন্ন জায়গা থেকে চলটা খসে পড়ছে। এর উপর থেকেই যান চলাচল করছে। ব্রিজের স্বাস্থ্য আদৌ ঠিক আছে কি না, অর্থাৎ যান চলাচলে এটা যোগ্য রয়েছে কি না, সেটা নিয়ে কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন তুলছে। এবং আমরা নিজেরা যখন এই নিচে খবর করতে আসি সে সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে, ব্রিজের নিচে বিভিন্ন জায়গা থেকে কিন্তু যে গার্ডার, সেই গার্ডারগুলো খসে পড়ছে, এমনকি যে চলটা, সেই চলটা খসে পড়ছে। আমি একটা ছবি তোমাকে দেখাবো, যেটা মূলত গার্ডার বলা হয় ব্রিজের। ব্রিজের যে পিলারের উপরে যে অংশটা গার্ডার থাকে এবং সেই অংশটা কিন্তু গলে গেছে। তুমি দেখতে পাচ্ছ একদম কালো যে অংশটা দেখানো হচ্ছে এখন ক্যামেরায়, এটাই কিন্তু মূলত প্লাস্টিকের একটা হার্ড ফাইবারের গার্ডার থাকে, যাতে কোনো রকম জার্কিং না হয় ব্রিজে। এবং যেহেতু এই ব্রিজটা অনেক দিনের পুরনো, সেক্ষেত্রে কিন্তু গতকালকে যে পরিমাণ আগুন এখানে লেগেছিল, সেই ব্রিজটা কিন্তু পুরোপুরি সেই গার্ডারগুলো গলে গেছে। এবং ব্রিজের ছবি আমরা দেখতে পাচ্ছি যে ব্রিজের গার্ডারগুলো পুড়ে গেছে এবং গলে গেছে, এবং তারপরে যে বিধ্বংসী ছবি, আগুনের পরের যে বিধ্বংসী ছবি, সেই ছবি এই মুহূর্তে দেখলেন আপনারা। আমাদের সহকর্মী সৌভিক আপনাদের দেখালো। অনেক ধন্যবাদ সৌভিক তোমাকে। 2টোর সময় আমাদের ওই জায়গাটা কলেজে ব্যবস্থা করেছে, খাবার জন্য করেছে এবং থাকার জন্য ব্যবস্থা করেছে। কিন্তু এই যে বাড়িঘর পুরো গেল, এখনো কোনো সিদ্ধান্ত নিচ্ছে না ওরা, আর বলছে খালি করো, নাকি দমকলে ভাঙবে বলছে। ভাঙবে? হ্যাঁ, এই যা আছে এটুকু ভেঙে সমান করবে, মনে হচ্ছে আমাদের দেবে না। সব কিছু চলে গেছে, আমার কিচ্ছু ঘরে নেই। চোখ অপারেশন হওয়ার জন্য 15,000 টাকা রেখেছিলাম, তাও বন্ধ হওয়া চলে গেছে, আমার কিচ্ছু নেই। তপসিয়া কাণ্ডের 24 ঘন্টার মধ্যে আগুনের গ্রাসে নিউ আলিপুরের বস্তি, পুড়ে ছাই একাধিক ঝুপড়ি। এর আগে কখনো উল্টোডাঙ্গায়, কখনো কালিকাপুরে বা প্রিন্স আনোয়ার শাহ রোডের ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে গতকাল তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। কেন বারবার শহরের ঝুপড়িগুলিতে আগুন লাগার ঘটনা ঘটছে তা নিয়ে উদ্বিগ্ন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার নিউ আলিপুরের দুর্গাপুর সেতুর নিচের বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান ফিরহাদ। এলাকা পরিদর্শনের পর ফিরহাদ জানান, কেন বারবার ঝুপড়িতে আগুন লাগছে তা খতিয়ে দেখতে হবে। তার কথায় কিছু তো একটা হচ্ছে। জানা ছিল না যেখানে ঝুপড়ি আছে, কিন্তু কোনো কারণ আছে, এরা হয় গরম না সেঁকার জন্য বা কোনো কারণ। এখন কালকেও তেল জ্বলায় লাগলো, আজকেও এখানে লাগলো। এগুলো প্রচুর প্লাস্টিক এবং ওই বজ্র পদার্থ রয়েছে।